আসলে এত রক্ত, এত জীবনের বিনিময়ে আমরা ভেবেছিলাম যে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো, কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে যে সরকার, যে দল ক্ষমতায় গিয়েছে, তারা বলেছিল যে গণভোট আর আমাদের যে নির্বাচন দুইটাই একসাথে হোক এবং আমরা সবগুলো বাস্তবায়ন করবো একসাথে। কিন্তু আমরা তখনও দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল তারা বলেছিল যে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছিল যে আগে গণভোট হইতে হবে। তা আমরা ভেবেছিলাম যে এর মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে আমরা সংস্কার করব এবং এরপরে জাতীয় নির্বাচন হবে। সরকার গঠিত হওয়ার পরে যেহেতু টু থার্ড মেজরিটি তারা পেয়েছে এবং এই মেজরিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একটি সব জনগণের দাবিগুলোকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করতেছে। ওনারা আসলে সংবিধানের দোহাই দিচ্ছেন এবং হচ্ছে টু থার্ড মেজরিটিকে ধরেই তারা সবগুলো পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন। বর্তমান সরকার গঠিত হয়েছে 51% মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের সংস্কার চেয়েছে 69% মানুষ।